ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রম দমদম দ্য কলকাতা 74 থেকে। আজ রোববার, তাই আজকে রোববার সময় কাটানোর জন্য ভাবলাম কিছু রিফ্রেশমেন্টের দরকার আছে, কারণ সব দিন তো সবার সময় হয় না, তাই রিফ্রেশমেন্টের জন্য কোথাও না কোথাও একটু যেতেই হয়। তো যেহেতু আমরা রাইডার, সেই রাইডিংয়ের জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি নতুন জায়গার উদ্দেশ্যে। তো আর আজকে ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, খুব বেশি দূরে নয়, কলকাতা থেকে মাত্র 65 to 70 কিলোমিটার দূরে কৃষ্ণনগরের খুব বিখ্যাত একটি রেস্টুরেন্ট, মাদারহাট রেস্টুরেন্ট। তো যাওয়ার আগে আমি এখন চলে যাচ্ছি আমার এক ভাইকে পিক আপ করার উদ্দেশ্যে। তো আগে ওই ভাইকে পিক আপ করবো, তারপর আমরা বেরিয়ে যাব আজকে ডেস্টিনেশনের জন্য। আর এই যে ভাইকে পিক আপ করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ খুব নির্জন একটি রাস্তা, খুব সুন্দর রাস্তা, ডান দিকে ঝিল রয়েছে। আর রাস্তাটা চালিয়ে খুব আরাম আছে, কারণ কি একটাও লোকজন দেখতে পাচ্ছি না। এই রাস্তাটা একটা কি আছে জানো তো, খুব কুকুরের ডগিদের উৎপাত আছে, তো এই জায়গাটা খুব একটু ভয় লাগে, তাই সেইভাবে আমরা খুব আস্তে ধীরেই চালাচ্ছি। এই চলে এসেছি ভাইয়ের কাছে, ভাইকে এবারে পিক আপ করবো, তারপরে ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাব। তো আমরা আমাদের ভাইকে পিক আপ করে এখন বেরিয়ে গেছি মেন রোডের উদ্দেশ্যে। তো এখন মেন রোডে যাব, তারপরে চলে যাব এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্ট হয়ে বিরাটিতে যাব, বিরাটি হয়ে তারপরে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নেব। ততক্ষণে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবে। তো আমরা এখন সেন্ট্রাল জেলের মুখে চলে এসেছি। সেন্ট্রাল জেল থেকে এবার যশোর রোডে উঠবো, দেন এয়ারপোর্ট 1 নম্বরের দিকে এগিয়ে যাব। এই আমরা যশোর রোড ওঠার পরে এয়ারপোর্ট 1 নম্বরের সিগন্যালের কাছাকাছি চলে এসেছি। তো ভাই থামস দেখিয়ে দিয়েছে, মানে সিগন্যাল ক্লিয়ার। এবার আমরা এগিয়ে যাবো বিরাটি। তো এখন আমরা বিরাটির মোড়ে চলে এসেছি, এবার বাঁ দিকে ঢুকে যাব, বিরাটি হয়ে সোজা চলে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7:30। তো ফাইনালি আমরা এখন কল্যাণী হাইওয়ে ধরতে চলেছি। রোববার সন্ধ্যা, এখন আপাতত এইখানে খুব একটা জ্যাম দেখছি না, কিন্তু এখনও পুরোপুরি ইনকমপ্লিট রয়েছে, পুরোপুরি কাজ শেষ হয়নি ফ্লাইওভারে। মোটামুটি ওই জন্য না ওয়ান ওয়ে হয়ে যেতে হচ্ছে, পুরোপুরি রাস্তা খোলা নেই। আর দেখতেই পারছো বাদিকে যদি খেয়াল করো ভালো করে, বা তোমরা যখন আসবে যারা কল্যাণী হাইওয়ে রাইড করবে এই হাইওয়ে, তখন দেখতেই পারবে যে এখনও কিন্তু ইনকমপ্লিট। আর মাঝের মধ্যে এখানে ডাইভারশন রয়েছে। এই দেখো এত হাওয়া দিচ্ছে তার মধ্যে, আর এই ধুলো ঝড়, এই চালাতে কিন্তু খুবই অসুবিধা হয় এই জায়গাটা। আর ওয়ান ওয়ে করাতে কি হয়, সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য ওই ডাউনের গাড়িগুলো যখন আসছে না, আপার ডিপার করছে আর চোখে খুব পড়ছে। আর বাদিকে দেখো ইনকমপ্লিট রাস্তা, তো এই জায়গাটা একটু সাবধানে চালাতে হবে। তো যাই হোক, সাবধানতা অবলম্বন করে তো আমাদের এখন ডেস্টিনেশনের দিকে এগিয়ে যেতেই হবে। তো তাই জন্য আমরা এখন ধীরগতিতে এগিয়ে যাচ্ছি। আর এই যে ডাইভারশন চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা, এই বাদিকে নিয়ে নিলাম, এবার হাইওয়ের দিকে সোজা এগিয়ে যাব। আর রাস্তাটা এখানে খুব একটা ভালো নয়, মানে রাইডারদের জন্যই বলছি, মানে রাইডারদের মনের মতন কিন্তু এই কিছুটা জায়গা কিন্তু খুব একটা ভালো পাবে না। তো তাই জন্য এই জায়গাটা একটু কষ্ট করে চালাতে হবে বাস। এই শুরু হয়ে গেল হাইওয়ের এন্ট্রি। আর হোর্ডিং দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, বাদিকে চলে গেলে পানিহাটি, ডান দিকে মধ্যমগ্রাম, আর মাঝখানে লেখাই ছিল কি কল্যাণী 35 কিলোমিটার। আর এখন আমরা হাইওয়ের মজা নেব, তার সাথে তোমরাও আমাদের সাথে মজাটা নিতে থাকো। ওহ বস, কি দারুণ দৃশ্য সত্যি। আজ রবিবার সন্ধ্যা, তাই এই রোববারের ছুটি কাটাতে চলে এসেছি এই হাইওয়ের মজা উপভোগ করার জন্য। আর হ্যাঁ, এই মজা উপভোগ করতেই আমরা আজকে দূর দূরান্ত পাড়ি দিচ্ছি। আর প্রত্যেকটা রাইডারই স্বপ্ন থাকে যে হাইওয়ের মজা উপভোগ করার জন্য, তাই আমরাও সেভাবেই উপভোগ করছি এই হাইওয়েটা।
আর সমস্ত রাইডারদের উদ্দেশ্যে একটা কথা বলি কি, তোমরাও যখন সময় পাবে এই হাইওয়েটাকে উপভোগ করবে, কিন্তু একটা কথা কি বন্ধুরা, মিনিমাম একটা স্পিড মেনটেন করে চালাবে। আমরাও আজকে একটা স্পিড মেনটেন করছি ঠিকই, হ্যাঁ ইচ্ছা হবে হয়তো খুব জোরে চালানো, কিন্তু নিজের লাইফটাকেও তো আর সেভ করে চালাতে হবে, তাই জন্য একটা মিনিমাম স্পিড মেনটেন করে চালিয়ে, তাই আমরাও আজকে সেই সাবধানতা অবলম্বন করে চালিয়ে যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি কল্যাণী টোল প্লাজার সামনে। তো এখন আমরা টোল প্লাজা ক্রস করে এগিয়ে যাব, কারণ আমাদের ভাইরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওয়েট করছে। দেখতেই পাচ্ছ যে মনে হয় এখানেই দাঁড়িয়ে আছে, এই যে হাত দেখাচ্ছে। এবার আমরা ওদের সাথে দাঁড়াবো, কথা বলবো, দেন আবার রওনা দেবো। তো আমরা এখন কল্যাণী হাইওয়ে টোল প্লাজার সামনে দাঁড়িয়েছি চা পানির জন্য। তো সব কিছু করে এবার আমরা এগিয়ে যাব মেন ডেস্টিনেশনের দিকে। এই দেখো পেছনে লেখা দেখাচ্ছে কল্যাণী হাইওয়ে টোল প্লাজা। এই টোল প্লাজার সামনেই আমরা এখন দাঁড়িয়েছিলাম। তো সাময়িক সময়ের জন্যই জাস্ট চা পানি করলাম, খেলাম দিলাম, কেউ লিকার চা কেউ দুধ চা খেয়েছে, আর কি টুকটাক যা খাবার খেয়েছে, খেয়ে এবার আমরা চলে যাব মেন ডেস্টিনেশনের দিকে, মানে কৃষ্ণনগরের দিকে। তো চলো কৃষ্ণনগরের দিকে যাওয়ার পরে আমরা আজকের ভিডিওটা যে আজকে কোথায় আমরা যেতে চলেছি। চলো। তো বন্ধুরা চা পানি কমপ্লিট করার পর আবার আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের ডেস্টিনেশনের জন্য। এবার আমরা এগিয়ে যাব ধীরে ধীরে আজকের মেন ডেস্টিনেশনের দিকে। তো বন্ধুরা ফাইনালি আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেছি। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে ঢুকতে চলেছি। তো যেহেতু প্রায় কাছাকাছি চলে এসেছি, ওই জন্য আমরা হাইওয়ে ডান দিকে রুটটা নিয়েছি। তো এবার আমরা ডান দিকে চলে যাব, মানে বাইপাস করে ডান দিকে ঢুকে যাব। তা তোমরা দেখতেই পারবে আমরা কোথায় এসেছি, সেই ভিডিওতে তো অলরেডি বলাই আছে। আর চলো দেখতেই থাকো সেই সারপ্রাইজটা। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি মাদার্স হাট রেস্টুরেন্টের সামনে। আর এখন খুঁজছি পার্কিংয়ের জায়গা, আর পার্কিং করব কিছুক্ষণের মধ্যেই, কারণ কি এই বিচগুলো নিয়ে তো পার্কিং করতেও সমস্যা হবে, তাই আমরা এখন খুঁজছি কোথায় পার্কিং করা যায়। সো ফাইনালি আমরা পার্কিং প্লেস খুঁজে পেয়ে গেছি, গাড়ি পার্কিং করব। আর প্লেসটা তো মারাত্মক, পার্কিংয়ের জায়গাটা এত সুন্দর কি বলবো, মানে খুব সুন্দরভাবে এখানে বাইক পার্কিং করতে পারবে, সাথে যারা গাড়ি নিয়ে আসবে তারাও কিন্তু গাড়িও রাখতে পারবে। আর এখন সময় 8:44, আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এখন ধীরে ধীরে এগিয়ে যাব রেস্টুরেন্টের সামনে। গাইজ দা কলকাতা 74 থেকে আজকে আমরা ভেবেছিলাম যে কোথায় যাব কি না যাব প্ল্যান করছিলাম। তো সেরকমভাবে তো অন্যান্য দিন তো কারোর সুযোগ হয় না আসার, তো আজকে সুযোগ হয়েছে তাই এসছি কৃষ্ণনগরের মাদার্স হাট রেস্টুরেন্ট, তাই তো? হ্যাঁ, খুবই সুন্দর রেস্টুরেন্ট। এখানে মনে হয় সামনে রান্না চলছে, তাই জন্য বেশ ওই গ্যাস বেরোচ্ছে দেখে খুব কাশি হচ্ছে, রান্নার যে ঝাঁসটা থাকে। আর এখানে তোমরা যখন আসবে ফার্স্টে টোকেন কালেক্ট করে নিতে হবে সিরিয়াল ওয়াইজ। শুনতেই পেলে ভিডিওতে যে অ্যানাউন্সমেন্ট করছে সেইভাবে তোমাদেরকে সেই জায়গায় উপস্থিত হতে হবে। আর জায়গাটা খুবই সুন্দর, পার্ক রয়েছে।
সাথে এসছে গনগনির পর সেকেন্ড ট্রিপে এসছে আমাদের সাথে দীপেশ। সবাইকে জিজ্ঞাসা করো ওরা খাবে নাকি। কেমন লাগছে? খুব ভালো জায়গা, তোমরাও আসতে পারো এখানে। আর এখানে রোবট খাবার সার্ভ করে, ওই আমি তো সেটা রোবট কলকাতার বহু রেস্টুরেন্টে তোমরা ঘুরেছো, তো ইচ্ছা করলে তোমরা কৃষ্ণনগরের রেস্টুরেন্টে একবার এসে ঘুরে যেতেই পারো। বলছি না যে আসতেই হবে, কিন্তু শহর থেকে শহরতলির দিকটা যদি একটু যাওয়া যায় তাহলে নতুন কিছু নিশ্চয়ই পাওয়া যায়। তো আজকে তাই জন্য আমরা কলকাতা শহর ছেড়ে আজকে চলে এসেছি কৃষ্ণনগর এই মাদার সাহেব রেস্টুরেন্ট। দেখছো এখানে রোবট খাবার সার্ভ করে, শুনেছি। এখানে সব জায়গায় রোবট তোমরা পাবে না, কারণ কি এখানে গ্রাউন্ডের একটা ভেরিয়েশন আছে। তো ওই পাশটাতে চলে গেলে, মানে ওই সাইডটাতে চলে গেলে তোমরা কিন্তু রোবটের যে ব্যাপারটা রয়েছে সেটা পাবে। আর এইখানে তোমরা বেশিরভাগ লেডি স্টাফ রয়েছে, যারা ওয়েটার তারা বেশিরভাগই লেডি স্টাফ রয়েছে। রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে আর কি তৈরি করা হয়েছে, একদম ঝকঝক চকচক, একদম বাঙালি সাবেকিয়ানা খাওয়া এখানে পেয়ে যাবে। মেনু কার্ডটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর বাঙালি সাবেকিয়ানায় করা রয়েছে। আর কালকে যেহেতু ঈদ, তো সেই জন্য ঈদের স্পেশাল মেনু কার্ড এখানে করা হয়েছে। এখানে স্পেশাল মেনুও আছে। বিশেষ বিশেষ দিনে এই ধরনের তোমরা অনেক কিছু খাবার পেতে পারো, যেগুলো বিভিন্ন দামের এবং অফারেও পেয়ে যেতে পারো। তার জন্য কিন্তু তোমাদের এই রেস্টুরেন্টটা ভিজিট করতে হবে। জিজ্ঞাসা করো এটা অফিস থেকে মডেল কপিস থাকবে মাটন এই যে অ্যাবনর্মাল আসতে পারে রিপোর্টটা, বুঝলেন? তার জন্য একদম এক্স্যাক্ট পারফেক্ট দেখাটা উচিত। আর অর্ডার দিতে হবে। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে, খুব ভালো বা খুব বাজে সেটা বলবো না, মিডিয়াম। সেক্ষেত্রে তোমরা এসে টেস্ট করতে পারো, খুব একটা বাজে হবে না। তো চলো দেখা যাক, এর পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি ফেরার পালা। তো ভালোই লাগলো, আজকে রোববার খুব সুন্দরভাবে এনজয় করলাম। বাড়ি ফিরে যেতে হবে, মনটা খারাপ লাগছে এতটুকু জার্নি করার পরে। চলো ভালো থেকো, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।